হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো আবারও আমি একটি নতুন ভিডিওর সাথে চলে এসেছি। তো দেখো, আমি বড় বড় করে আলু কেটেছিলাম, সেটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। তো হচ্ছে মাটন। তো যেহেতু কালকে বড়দিন ছিল, তো সেই জন্য ভাবলাম যে একটু মাটনই করি। তো ভাবলাম, আর যেমন ভাবনা তেমন কাজ। তো তাই আলুগুলোকে একটু বড় বড় করেই কেটেছি। আমরা সাধারণত মাটনে একটু আলু খেতে পছন্দ করি, মানে আলু দিয়ে ঝোলটা। তো সেই জন্য আলু দিয়ে ঝোল হচ্ছে। তো দেখো, আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। এবার হচ্ছে মাটনটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো সেই মাটনটাকে আমি একটু নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নেব কটা, যাতে একটুখানি সফট হয়ে যায়। তো দেখো, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, জলও দিয়েছি পরিমাণ মতন। এবার দিয়েছি কিছুটা হলুদ, আর তার আগে দিয়েছি নুন। তো এটা বসিয়ে দিয়েছি আমি। তো এবার দেখো, কড়াইয়ে আবার এমনি যে তেলে আলু ভেজেছিলাম সেই তেলটা তো ছিল, তো আর একটু তেল দিয়ে, তো সেটা তেলের মধ্যে একটু চিনি দিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো চিনিটা স্পেশালি দেওয়া হচ্ছে কালারের জন্যই। আমি কিন্তু এই রান্নায় কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব না, তাই জন্য আমি চিনি দিয়েছি। তো এবার দেখো, পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটা ভাজছি, একটু লাল লাল হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। তারপর আমি পরিমাণ মতো নুন দেওয়ার পরে দেখো, আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তো বেশি কাঁচা লঙ্কা দিইনি, কারণ আমাদের বাড়িতে ঝাল খেতে পারে না একদমই আমার মা, তাই জন্য আমি বেশি করে কাঁচা লঙ্কা দিইনি। আমি তো ঝাল খেতে খুবই পছন্দ করি, তো আমি হলে তো 7-8টা কাঁচা লঙ্কা দিতামই, কিন্তু যাই হোক, তো ও যেহেতু ঝাল খেতে পারে না, তো আজকে দিইনি কাঁচা লঙ্কা। তো দেখো, এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুন পেস্টটা দিয়ে। এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো। হ্যাঁ, এছাড়া কিন্তু আমি এখানে কোনো মিট মশলাও ইউজ করছি না, জায়ফল জয়িত্রী বা দই কিচ্ছু আমি দিচ্ছি না, একদম পাতলা করে সিম্পল ঝোল হবে জাস্ট। তো দেখো, এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একসাথে। তো দেখো, কষানোর সময় কিন্তু তোমরা গ্যাসটা লোতেই রাখবে। তো দেখো, এই মশলাটা কষানো হয়ে এসছে। এবার দেখো, আমি প্রেশার কুকারটা খুলে নিয়েছি। তো মোটামুটি তিনটে মতন সিটি দিয়েছিলাম। তো দেখো, মাংসটা 50% তো সিদ্ধ হয়েই গেছে। তো এবার আমি মাংসটা তুলে নিয়ে কিন্তু কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তো এবারও একসাথে সব কিছু ভালো করে কষাতে থাকবো। কষাচ্ছি দেখো, এবার কষানো হয়ে এসছে প্রায়। তো এইবার ভেজে রাখা আলুগুলোকে আমি এখানে দিয়ে দেবো। তো আলুগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষাচ্ছি। তো দেখো কিরম লাগছে, কালারটা কিন্তু বেশ ভালোই এসছে। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা খুব বেশি দিয়েছি তাও নয়। এবার আমি একটু চাপা দিয়ে দেবো, যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তো দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার দেখো কেমন ওপরে তেলটা পুরো ভেসে এসেছে। এবার আমি কিন্তু মাটন সিদ্ধর যে জলটা সেটা দিয়েও ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর মাঝের ভিডিওটা নেওয়া হয়নি, কারণ মানে বাবা খেতে চলে এসেছিলো, তাড়াহুড়ো করছিলো, তাকে খেতে দিয়ে তারপরে আমি এই ভিডিওটা নিয়েছিলাম। তো দেখো, এইটা আমি ভাত বেড়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিলাম মাটন। তো একদম পাতলা ঝোলটা দেখতে পাচ্ছ তোমরা, একদম পাতলা ন্যাচারাল
করে বানিয়েছিলাম। মানে এরকম করে বানালে না মাটনের যে টেস্টটা সেটা পাওয়া যায় ভালো, আর বেশি মশলাপাতি দিলে না সেই মাটনের টেস্টটা মানে ঠিক পাই না। তো আলু দিয়ে এই পাতলা ঝোলটা আমাদের খুব ভালো লাগে, আর সাথে একটু লেবু চিপে কাঁচা লঙ্কা দিয়ে খেলে তো ব্যাস আর কিছুরই দরকার নেই। তো ব্যাস এইটুকুই হয়েছিল। তো খেতে কিন্তু দারুণ লাগছিলো, একদম ভাতও যেমন গরম ছিল, মাংসটাও তো তখনই নামিয়েছি। তো দেখো আমি একটু ঝোলটা ঢেলে নিচ্ছি, একদম পাতলা ঝোল। তো তার সাথে দেখো মাটনটা মানে হাত দেওয়া যাচ্ছে না, এতটা গরম ছিল। তো জাস্ট আমি সাইড থেকে একটুখানি দেখালাম যে কতটা সুন্দরভাবে গলেছে। দেখো খুবই সুন্দরভাবে গলেছিল। তো এর থেকে আর বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ বীভৎস গরম ছিল। তো টাটা।